মাননীয় স্পিকার, আমি 300 ধারায় একটা 300 বিধিতে আমি একটা বিবৃতি দেওয়ার জন্য দাঁড়িয়েছি। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে দেশের সকল সম্মানিত নাগরিকদের জ্ঞাতার্থে আমি আজ এই মহান জাতীয় সংসদে একটি জরুরি গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য উপস্থাপন করতে দাঁড়িয়েছি, যা শুধু জ্বালানি খাতের প্রশ্ন নয়, এর সাথে আমাদের জাতীয় অর্থনীতি, স্থিতিশীলতা, অগ্রগতি, জনগণের দৈনন্দিন জীবনযাপন, উৎপাদন ব্যবস্থা, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, সামগ্রিকভাবে জাতীয় অগ্রগতির সমৃদ্ধির প্রশ্ন জড়িত। বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে বাংলাদেশের গ্যাস ও জ্বালানি তেলের মজুদ ও সরবরাহের অগ্রিম প্রস্তুতি এবং পরিকল্পনার বিষয়টি দেশবাসীর সামনে উপস্থাপন করা জরুরি মনে করেছি। বিভ্রান্তি সৃষ্টির মাধ্যমে জনসাধারণের মধ্যে যাতে কোনো মহল উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি না করতে পারে, সেই জন্য আজকের আমার এই বিবৃতি। মাননীয় স্পিকার, বিশ্ব আজ এক অস্থির সময় অতিক্রম করছে। আন্তর্জাতিক সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, সরবরাহ ব্যবস্থার ঝুঁকি ও জ্বালানি পরিবহনের অনিশ্চয়তা সব মিলিয়ে বিশ্ববাজারে এক ধরনের অস্থিতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবস্থা চাপের মুখে ফেলেছে। এই অভিঘাত বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও এসে পৌঁছেছে। কিন্তু আমি অত্যন্ত দৃঢ়তার সাথে এই সংসদকে জানাতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে তত্ত্বাবধানে আমরা সঠিক এবং সময়োপযোগী প্রস্তুতি নিয়েছি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক ও পরিচ্ছন্ন রাখতে এবং জনগণের স্বস্তি নিশ্চিত করতে নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি। মাননীয় স্পিকার, স্পষ্টভাবে বলতে চাই, এই পর্যন্ত বাংলাদেশের জ্বালানির কোনো ঘাটতি নাই, বরং আমরা গত বছরের তুলনায় সরবরাহ আরও বৃদ্ধি করেছি। গত বছরে এই সময় যে পরিমাণে জ্বালানি তেল বিক্রি হয়েছিল, এবছর তার চেয়ে বেশি সরবরাহ নিশ্চিত করতে পেরেছি। বর্তমানে সরকার দায়িত্বভার গ্রহণ করেছে 17 ফেব্রুয়ারি 2026 তারিখে। সেদিন জ্বালানি তেলের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেলের মজুদ ছিল 2,06,000 মেট্রিক টন। অদ্য 30 মার্চ 26 তারিখে দেশের ডিজেলের মজুদ আছে 2,18,000 মেট্রিক টন। বর্তমানে সরকার দায়িত্ব গ্রহণ করার পর 17 ফেব্রুয়ারি থেকে 29 মার্চ পর্যন্ত 41 দিনে ডিজেল বিক্রি হয়েছে 4,82,000 মেট্রিক টন। মাননীয় স্পিকার, এই বিপুল সরবরাহের পরেও মজুদ বৃদ্ধি পাওয়ার প্রমাণ করে যে সরকার আগাম প্রস্তুতি, ধারাবাহিক আমদানি ও কার্যকর ব্যবস্থাপনার মাধ্যমে সরবরাহ ব্যবস্থাকে দৃঢ়ভাবে অব্যাহত রেখেছে। এবারে ঈদুল ফিতরে সামনে রেখে মানুষের যাতায়াতে যেন বিঘ্ন হয়, পরিবহন ব্যবস্থাকে সচল থাকে, কৃষি এবং শিল্প উৎপাদন ব্যাহত না হয়, ব্যবসা বাণিজ্যে যাতে সচল থাকে, সেই লক্ষ্য সামনে রেখে সরকার ডিজেল, অকটেন, পেট্রোলের মজুদ আরও বৃদ্ধি অগ্রিম ব্যবস্থা নিয়েছে। মাননীয় স্পিকার, আমরা 25 সালের মার্চ মাসের চাহিদার ভিত্তি ধরে 26 সালের মার্চ মাসের জ্বালানি তেলের ক্ষেত্রে 10 থেকে 25% পর্যন্ত অতিরিক্ত সরবরাহ ব্যবস্থা করেছি। অর্থাৎ সরকার সম্ভাব্য চাহিদার চেয়েও বেশি প্রস্তুতি নিয়ে রেখেছে, যাতে বাজারে কোনো ধরনের সংকট বা কৃত্রিম চাপ সৃষ্টি না হয়। কিন্তু বাস্তবতা হলো প্রকৃত চাহিদা সেই অনুপাতে বাড়ে নেই। বিশেষ ক্ষেত্রে প্রতিমান হয়েছে জনগণের মধ্যে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত ক্রয়ের প্রবণতা বিদ্যমান, প্যানিক পরিস্থিতির অনর্থক জটিল করে তুলতে পারে বলে মনে করার কারণ রয়েছে। গত বছর মার্চ মাসে ডিজেলের দৈনিক চাহিদা ছিল 12,000 মেট্রিক টন, অকটেন ও পেট্রোলের চাহিদা ছিল 1,200 এবং 1,400 মেট্রিক টন। অথচ চলতি বছরে
1 থেকে 23 তারিখ পর্যন্ত অকটেনের বিক্রির পরিমাণ হয়েছে 28,939 মেট্রিক টন। মাননীয় স্পিকার, অর্থাৎ প্রতিদিন গড়ে 1,258 মেট্রিক টন। এই ক্ষেত্রে স্পষ্ট হয় যে বাজারে জ্বালানি প্রবাহ অব্যাহত রয়েছে। মাননীয় স্পিকার, একটি বিষয়ে সকলকে পরিষ্কার করতে চাই, আমাদের মোট ব্যবহৃত জ্বালানির 63% ডিজেল, যার সরবরাহ স্বাভাবিক। অর্থাৎ মোট ব্যবহৃত জ্বালানির 6.8% হলো অকটেন, আর 6.77% পেট্রোলের জন্য ফিলিং স্টেশনের দীর্ঘ লাইন জ্বালানির ব্যবস্থাপনার সঠিক চিত্র প্রতিফলন করে না। এখানে প্রয়োজন অতিরিক্ত জ্বালানি সংগ্রহের মাধ্যমে মজুদ প্রবণতা থাকায় সংকট কৃত্রিমভাবে তৈরি হয়েছে। এই সংকট উত্তরণে সরকার সচেষ্ট রয়েছে তারেক রহমান সাহেবের নেতৃত্বে। ইতিমধ্যে 3,168টি অভিযান আমরা পরিচালনা করেছি, 153টি মামলা দায়ের করেছি, যাতে 75 লক্ষ টাকা অর্থদণ্ড, 16 জনকে কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া অভিযানের মাধ্যমে 1,40,000 লিটার ডিজেল, 22,000 লিটার অকটেন, 23,000 লিটার পেট্রোল সহ 2,08,000 লিটার তেল উদ্ধার করা হয়েছে। এই ধরনের অপকর্মে রোধে জনগণের স্বার্থে রক্ষার্থে আগামী প্রশাসনের প্রয়োজনে আরও কঠোর হতে দ্বিধাবোধ করবে না। মাননীয় স্পিকার, সরকার ডিজেলের পাশাপাশি অকটেনের সরবরাহ স্বাভাবিক রাখার জন্য ইতিমধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এপ্রিলে মাসে 50,000 মেট্রিক টন অকটেন আমদানির উদ্যোগ গ্রহণ করেছে। এছাড়া দেশীয় উৎস থেকে 30,000 মেট্রিক টন পাওয়া যাবে। অর্থাৎ মাসে অকটেনের যে চাহিদা 35,000 মেট্রিক টন হলেও সরকারের মজুদের ব্যবস্থা গ্রহণ করছে, তাতে আরও 2 মাসের চাহিদা পূরণ হবে। মাঠ পর্যায়ে বিভিন্ন ফিলিং স্টেশনে পরিদর্শন করে প্রাপ্ত তথ্যে দেখা যায়, মার্চ 2026-এ অকটেনের সরবরাহ চাহিদার তুলনায় কম নয়, বরং মার্চ 25 বা জানুয়ারি 26-এর তুলনায় সরবরাহ অনেক বেশি। কিন্তু ভোক্তাদের আচরণের অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। যেখানে একটি মোটরসাইকেলে সাধারণত গড়ে 5 লিটার অকটেন গ্রহণ করে, বর্তমানে একই মোটরসাইকেল দিনে 3-4 বার এসে 15-20 লিটার, প্রতিবার 3 থেকে 5 লিটার পর্যন্ত অকটেন সংগ্রহ করে। মাননীয় স্পিকার, আমি উদাহরণ দিতে চাই ঢাকার পরিচিত পেট্রোল পাম্পে তেজগাঁ ট্রাস্ট ফিলিং স্টেশন 2025 সালের মার্চ মাসে সেখানে প্রতিদিন গড়ে 5,400 লিটার অকটেন বিক্রি হতো, অথচ 26 সালের মার্চ মাসে প্রতিদিন গড় বিক্রির পরিমাণ প্রায় 10,620 লিটার, অর্থাৎ প্রায় 96% বৃদ্ধি পেয়েছে। এইভাবে ঢাকায় আসাদগেটে অবস্থিত সোনার বাংলা সার্ভিস স্টেশনে, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশনে, শাহবাগ মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জের মডেল সার্ভিস, নিকুঞ্জ মিরপুরের খালেক সার্ভিস স্টেশনে 2025 এবং 2026-এর সর্বগত জ্বালানি তেলের তুলনামূলক পর্যালোচনায় একই চিত্র পরিলক্ষিত হয়। মাননীয় স্পিকার, প্রশ্ন হলো, মানুষের প্রকৃত ব্যবহার কি 1 বছরে হঠাৎ করে দ্বিগুণ হয়ে গেছে? নিশ্চয়ই তা নয়। এই অস্বাভাবিক ব্যবধান আমাদের একটি বিষয় পরিষ্কার করে দেয় যে জ্বালানি ঘাটতির চেয়ে জ্বালানি মজুদের মানসিকতায় এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষেত্রে গণমাধ্যমে কিছু শিরোনাম উল্লেখ করছি। 6,000 লিটার অফ ইলিগালি স্টোরড ডিজেল সিজড ইন চিটাগং, রেইড, ডেইলি অবজারভার 27 মার্চ 2026। জ্বালানি তেলের অবৈধ মজুদ বাড়ছে, নিরাপত্তার ঝুঁকি, বাংলা ট্রিবিউন 27 মার্চ 2026। জামালপুর ফিলিং স্টেশনের ম্যানেজার ফাইন্ড 50,000 ফর হোর্ডিং পেট্রোল, ডেইলি স্টার
28 মার্চ 2026 দেশের বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে 7,000 লিটার জ্বালানি তেল জব্দ। প্রথম আলো 29 মার্চ 26। ময়মনসিংহে মাটির নিচে মজুদ 24,000 লিটার জ্বালানি তেল জব্দ। দৈনিক ইফতেখার 29 মার্চ 26। মোফাজ্জলে ভয়াবহ আকারে বাড়ছে জ্বালানি তেলের অবৈধ মজুদ। নয়া দিগন্ত 30 মার্চ 26। জ্বালানির অবৈধ মজুদ পাওয়া গেছে 17 জেলায়। পাচার চিহ্নিত হয়েছে। বণিক বার্তা 30 মার্চ 2026। আমাদের সরবরাহ ও প্রস্তুতি পর্যাপ্ত থাকা সত্ত্বেও মানুষ যদি প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ক্রয় করে বা কিংবা ড্রাম ও জারের মধ্যে অবৈধ মজুদ করে, তবে স্বাভাবিক সরবরাহ ব্যাহত হতে বাধ্য। দাহ পদার্থ হিসাবে গুরুতর অগ্নিকাণ্ডের আশঙ্কার সৃষ্টি করে। সুতরাং আজকের এই পরিস্থিতি আমাদের প্রধান দায়িত্ব হলো জনগণের মধ্যে আস্থা ও সচেতনতা তৈরি করা। মাননীয় স্পিকার, আমি এই সংসদের মাধ্যমে দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, বৈদেশিক সংকটের মধ্যেও সরকারি জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় নাই। পৃথিবীর অনেক দেশে জ্বালানির দাম বারবার সমন্বয় করতে হয়েছে। এমনকি প্রতিবেশী অনেক দেশেও 25%-রও বেশি মূল্য বৃদ্ধি পেয়েছে। সেখানে বাংলাদেশের সরকার জনগণের স্বার্থে অগ্রাধিকার দিয়ে স্থিতিশীল রেখেছে। কারণ জানি জ্বালানির দাম বাড়লে কৃষি উৎপাদন, পরিবহন খরচ, সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বেড়ে যায়। মাননীয় স্পিকার, এখানে একটা বাস্তবতা জাতির সামনে তুলে ধরা প্রয়োজন। দেশে ডিজেলের বর্তমান বিক্রয় মূল্য প্রতি লিটার 100 টাকা, অথচ 26 সালে প্ল্যান্ট রেটে 1 থেকে 29 মার্চ গড়ে প্রকৃত ব্যয় প্রতি লিটারে 198 টাকা। এইভাবে দেশে অক্টেনের বর্তমান বিক্রয় মূল্য 120 টাকা, অথচ প্রকৃত ব্যয় 150 টাকা 72 পয়সা। ফেব্রুয়ারির 26 মাসে আন্তর্জাতিক বাজারে ডিজেলের গড়ের তুলনায় 1 থেকে 29 মার্চ 26 সময়ে ডিজেলের গড় 98% বৃদ্ধি পেয়েছে। অক্টেনের বৃদ্ধি পেয়েছে 26%। অর্থাৎ সরকার জনগণের স্বার্থ উল্লেখযোগ্য ভর্তি বহন করছে। এই দুটি জ্বালানি তেলের ক্ষেত্রে মার্চ জুন প্রান্তিক মোট ভর্তুকির প্রয়োজন হবে ডিজেলের ক্ষেত্রে 15,409 কোটি টাকা, অক্টেনের ক্ষেত্রে 636 কোটি টাকা, মোট 16,045 কোটি টাকা। এছাড়া পেট্রোবাংলার মাধ্যমে এলএনজি আমদানি এপ্রিল জুন প্রান্তিকে 15,077 কোটি টাকা ভর্তুকি প্রয়োজন হবে। এই সরকার বিশ্বাস করে রাষ্ট্রের প্রথম দায়িত্ব হলো সংকটের সময় মানুষের পাশে দাঁড়ানো, তাদের সুরক্ষা নিশ্চিত করা। মাননীয় স্পিকার, আজ বিশ্বে বহু দেশ জ্বালানির সংকটে জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে। শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা পর্যন্ত সীমিত করেছে। কিন্তু বাংলাদেশে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি জীবনযাত্রা সচল রাখতে। আমাদের পরিবহন, শিক্ষা কার্যক্রম, শিল্প কারখানা, ব্যবসা বাণিজ্য ও কৃষি উৎপাদন নিরবিচ্ছিন্নভাবে চলছে। আমরা এই গতি বজায় রাখতে চাই। আমরা এই জন্যই জনগণের সহযোগিতা জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। জনগণের ভোটে নির্বাচিত বর্তমান গণতান্ত্রিক সরকার মনে করে সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমেই সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে ইনশাল্লাহ। আজকের এই সময়ে আমাদের সকলের উচিত প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করা, মজুদ প্রবৃত্তি রোধ করা, জ্বালানি ও বিদ্যুতের অপচয় রোধ করা, অবৈধ সংযোগ, অবৈধ মজুদ বন্ধের সোচ্চার হওয়া, জাতীয় স্বার্থ থেকে ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে স্থান দেওয়া। মাননীয় স্পিকার, আমরা সবাই মিলে যদি সাশ্রয়ী ও সচেতন হই, তবে এই পরিস্থিতি মোকাবেলা করা অনেক সহজ হবে।
অপ্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করা, বাণিজ্যিক প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট সময়ের পর বিদ্যুৎ ব্যবহারে সংযত এখন সময় এসেছে। আজ দেশে আমাদের কাছে শৃঙ্খলা, আস্থা ও দায়িত্বশীলতা আশা করে। মাননীয় স্পিকার, আমরা সম্প্রতি লক্ষ্য করছি সীমান্তে 2 জেলায় কিছু সংখ্যক অসৎ ব্যবসায়ী ও কিছু কুচক্রী মহল জ্বালানি তেল পাচারে জড়িত রয়েছে। সরকার জনগণের সাথে নিয়ে এই কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে অবৈধ মজুতদারির বিষয়ে তথ্য প্রদানকারীদেরকে পুরস্কার ঘোষণা করা হয়েছে। মাননীয় স্পিকার, আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে জাতীয় স্বার্থ হবে সবার আগে। সংকটের সময় মানুষ একে অপরের পরিপূরক হয়ে দাঁড়াবে। কোনো বৈশ্বিক সংকটই আমাদের মনোবলকে ভেঙে দিতে পারবে না যদি প্রতিটি নাগরিকের হৃদয়ে এই বিশ্বাস থাকে, সবার আগে বাংলাদেশ। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হই। আমি নই, আমরা। ব্যক্তি নয়, দেশ। অপচয় নয়, সাশ্রয়। বিভক্তি নয়, ঐক্য। সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক, তারা দেশকে ভালোবাসেন, তারা সংকটে মাথা নত করে না। আমরা ঐক্যবদ্ধ থাকলে যে কোনো বৈশ্বিক অস্থিরতাকে জয় করা সম্ভব। অতীতের সব সংকটে বাংলাদেশ সবাইকে নিয়ে এগিয়ে গেছে। ধৈর্য, সংযম ও দায়িত্বশীল এখন সবচেয়ে জরুরি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে ফ্লোর দেওয়ার জন্য।